সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামী যারা হবে তারা বলবে চারটি কারণে আমরা জাহান্নামী হয়েছি। এক নাম্বার গেল আমরা কি করতাম না, নামাজ পড়তাম না। দুই নম্বর এবার তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নম্বরে তারা বলবে আমরা কি করতাম না, মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। কারে খানা খাওয়াতাম না? কথা বলেন, কথা বলেন। মিসকিনদেরকে আমরা খানা খাওয়াতাম না। মিসকিনের সম্পদ আমার সম্পত্তির ভিতরে ছিল, আমরা যাকাত দিতাম না, ওসর দিতাম না, ওদের সম্পদগুলো আমরা আদায় করতাম না। যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। অনেক ধনী ব্যক্তি আছে যাকাত দিতে চায় না, সম্পদ আরো রাখতে চায়, কিন্তু যাকাত মানে হলো পবিত্র হওয়া, যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া। দান করলে আল্লাহর পথে সম্পদ বাড়ে না, কমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে কন্না আল্লাহু আকবার। বান্দারে তুমি, ও বান্দি আল্লাহর ভালো করে শোনো, আল্লাহর পথে যদি তোমরা একটি সম্পদ ব্যয় করো, একটি টাকা ব্যয় করো, রব্বুল আলামিন ওটাকে বাড়ায়া 10 গুণ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যারা থাকবে ওরা বলবে আল্লাহ আমরা কি করতাম না, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খানা খাওয়াতাম না। মিসকিনদের হক আমরা অত্যাচারী হওয়ার কারণে আমাদের যাকাত ওদের হক আমাদের মধ্যে ছিল, আমরা আদায় করতাম না। যার কারণে আজকে আমরা জাহান্নামী। আমরা বছর আদায় করতাম না, ফসল লাগাতাম বিলের পরে বিল, মাঠের পরে মাঠ, কিন্তু সেচের পানি দিয়ে যখন ফসল লাগানো হয়, ওই সেচের পানিতে যেই ফসল হয়, যদি সেচ দেওয়া পানিতে আপনি ফসল পান তাহলে 20 বস্তায় 1 বস্তা, 20 মনে 1 মন। ঠিক আছে কথা? ঠিক আছে, ঠিক আছে। যদি আপনি আল্লাহর পানিতে আপনি সেচ দেন নাই, সালো মেশিন স্টার্ট দেন নাই, মোটর কাজে লাগান নাই, কিন্তু আপনি আল্লাহর পানিতে, আকাশের পানিতে আপনার ধান হয়েছে, ফলন হয়েছে, গম হয়েছে, পাট হয়েছে, যদি আপনার 20 মন পাট হয়, তাহলে সেখানে কিন্তু আপনাকে, আপনার 10 মন যদি হয়, 20 মনে 2 মন, 10 মনে কিন্তু আপনাকে 1 মন আল্লাহর পথে দান করতে হবে, সদকা করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সম্পদগুলো দান করি না। এগুলো কিন্তু গরিবের সম্পদ। কার সম্পদ? জোরে কোন কার সম্পদ? এই যে 40 বস্তা ধান হলো আপনার, কিংবা 20 বস্তা ধান হলো, 20 বস্তায় 1 বস্তা সেচের পানি দ্বারা হলে, এটা কার সম্পদ? 1 বস্তা গরিবের। কার? গরিবের। যদি ওই হক গরিবের ওই সম্পদে 1 বস্তা যদি আপনার সম্পত্তির মধ্যে মিলায়া আপনি খান, গরিবের হক ফাঁকি দেওয়া হয়ে যাবে। কালকে আমাদের আপনার জাহান্নাম নির্ধারিত, আপনি জান্নাত পাবেন না। জান্নাত অত সোজা না, জান্নাত মামুর বাড়ির কাঁঠাল না, গিলেই মামা মামি দিবে। যদি এখন বলা হয় জান্নাত কারা কারা পেতে চান, আমি যে কবার বলেছি সবাই হাত তুলেছে। আমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। জোরে কোন কয় দল? জোরে বলেন, জোরে বলেন, কয় দল? 73 দলে বিভক্ত হবে আমার উম্মত। তার মধ্যে একটি মাত্র দল হবে আল্লাহর জান্নাতি, আর বাদ বাকি যে 72টি দল তারা হবে সব কিন্তু জাহান্নামী। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটি দল কারা? নবীজি আমার বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী এবং আমার সাহাবারা যেই দিনের পরে, যেই নীতির পরে, যে আদর্শের পরে টিকে থাকবে, ওই আদর্শ যারা ফলো করবে, ওই নিয়ম নীতি যারা ফলো করে দুনিয়ায় জীবন যাপন করবে, তারাই হলো একটি দল আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে। সময় কি শেষ? হ্যাঁ, আছে এখনো টাইম? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে একজন নবী ছিলেন, বহুত আগে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা দাউদ নবীর কথা? শুনছেন, শুনছেন, শুনছেন? বৃষ্টি হচ্ছে নাকি? আকাশ, আকাশ ভালো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পথে খরচ করলে সম্পদ বাড়ে না, কমে। তার জন্য আজকে আমি এই ব্যাখ্যাটা দিয়ে যাই, কসাসুল কোরআন থেকে নেওয়া।
ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখা কিতাব কসাসুল কোরআন, কোরআনের কিচ্ছা, কোনো বানোয়াট কথা নয়, সব কথাগুলো কোরআন থেকে নেওয়া হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে দেখলাম সম্পদ আল্লাহর পথে ব্যয় করলে সম্পদ বাড়ে না কমে, তার প্রমাণ আমি নিজেই পেয়েছি সেখানে দেখে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সম্পদ পাইলে মুষ্টি করে রাখতে চাই, দান করতে চাই না, সদকা করতে চাই না, আমরা কৃপণ, বখিল, ঠিক কিনা? কিন্তু না না না, সম্পদ আল্লাহর পথে যত ব্যয় করবেন, যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া, যাকাত মানে হলো পবিত্র হওয়া, যাকাত মানে হলো বেড়ে যাওয়া। অথচ আমরা যাকাত দিতে চাই না, সম্পদ ব্যয় করতে চাই না, কুক্ষি করে রাখতে চাই, ধরে রাখতে চাই কারুনের মতো। কারুনের সব সম্পদ, সব কারুনকে আল্লাহ পাক জমিনের তলায় দাবাই দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। কোন কাজে লাগছে তার সম্পদ? কাজে লাগে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুড়িমা, খুব অভাবী মানুষ, কিন্তু বুড়িমার মনটা ছিল অনেক উদার। কিছু মানুষ আছে দেখবেন গরিব মানুষ, কিন্তু মনটা তার অনেক বড়, পাহাড়ের মতো মনটা প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন। এই বুড়িমা কি করতেছে? বুড়িমার কাছে একজন ভিখারি ভিক্ষুক, একজন অভাবী মানুষ এসে বলতেছে, ও বুড়িমা, আমি আপনার কাছে কিছু খেতে চাই, বাড়িতে কিছু খাবার আছে নাকি? বুড়িমা বলতেছে, হ্যাঁ, খাওয়ার জন্য একটা ছোট্ট রুটি আমার আছে, নিজের জন্য খাওয়ার জন্য, এই ছিল আমার বাড়িতে কোনো খাবার নাই। ভিক্ষুক যখন এই কথা শোনার পরে বলতেছে, ও বুড়িমা, ওই রুটিটা আমাকে দিলে হবে, আমার পেটের মধ্যে খুবই ক্ষুধা, খুবই যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। বুড়িমার সঙ্গে সঙ্গে নিজে রাখা রুটিটা, খাওয়ার জন্য রাখা রুটিটা ভিখারিকে দান করলেন, সদাকা করে দিলেন, খাওয়ার জন্য দিলেন। ভিখারি খেয়ে সুন্দরভাবে খাওয়ার পর বলতেছে, ও বুড়িমা, একটা রুটি দিয়ে কিন্তু পেটের ক্ষুধা যায় নাই, এখনো কিন্তু ক্ষুধা আছে। বাড়ি থেকে আর রুটি তৈরি করার জন্য কোনো উপাদান নাই নাকি? কোনো গম কিংবা জবের বিচি এখনো আছে নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুড়িমা বলতেছে, হ্যাঁ, কিছু জব আছে, কিন্তু ওগুলো পিষা নাই, পিষে আনা লাগবে রুটি তৈরি করতে গেলে। বলে, বুড়িমা, আপনি পিষে আনেন, আপনার বাড়ির বারান্দায় আমি বসে থাকলাম। গরিব মানুষ, ক্ষুধা বেশি থাকে। গরিব মানুষের ক্ষুধা কি হয়? বেশি হয়। সারাদিন কাজ কাম করে, যদি একটু কোন রকম গরুর গোশতের ঝোল সামনে দেওয়া যায়, ঠিক আছে, বিড়াল ডাঙাইতে পারবে না এমন অবস্থা। আর আমাদের কাছে খাদ্য এনে ধরে, ভাই হুজুর খান খান, আমরা পারি না, সারাদিন তো কাজ কাম নাই আমাদের, খাবো কি? এত খাওয়া খেয়ে পারা যায়? আর যারা মাঠে বিলে ঝিলে কাজ করে, ওদের কাছে খাওয়ার নিয়ে যান, গরুর গোশে এক ডিব্বা নেন, একে টানে শেষ। আমার এলাকায় একজন আছে, শরীর লিক লিক করতেছে, সারাদিন কাজ করে, হুজুর 6 কেজি কোনো ব্যাপার না, 6 মিনিট দেবো মাত্র আপনার। আল্লাহু আকবার কন, আরো জোরে কন আল্লাহু আকবার। এই রিজিক খাওয়ায় যিনি, তিনি কে? আরো জোরে কন, কিন্দ্রি কে? ধনীরা সারাদিন এসি রুমের মধ্যে থাকে, ফ্যানের আওয়াজ, ফ্যানের বাতাস, এসির বাতাস, এয়ার কন্ডিশনের মধ্যে থাকে, সারাদিন কাজ নাই, কাম নাই, ও শরীরে ক্ষুধাও নাই, কথা কন ঠিক কিনা? আর গরিব মানুষ সারাদিন খাটে, দেহে কোনো চর্বি নাই, যা আছে সব সলিড, যা আছে সব কি? সলিড। ওর সামনে দেবেন যদি আলু ভর্তার ডাল দেন সকালবেলায়, ও দারুণ খুশি, আর কিছু লাগবে না, কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অভাবী মানুষ, ভিখারি মানুষ বলতেছে, ও বুড়িমা, আর এখনো কিন্তু আমার ক্ষুধা নিবারণ হয় নাই, রুটি তৈরি করার জন্য এখনো কোনো কিছু আছে কিনা? বলে, কিছু গম আছে, জব আছে, কিন্তু পিষা নাই। বলে, পিষে আনেন, আপনার বাড়ি আমি পাহারা দেই। বুড়িমা তাড়াতাড়ি করে চলে গেলেন, এক পোটলা জব নিয়ে মাথার মধ্যে করে চলেছেন পিষে আনার জন্য। জবগুলো যখন পিষে এনে মাথায় করে বুড়িমা সমুদ্রের কিনারা দিয়ে আসতেছেন, হাঁটতে হাঁটতে এমন সময় বাতাস এসে বুড়িমার মাথার থেকে আটার টোপলাটা, ওই একটা বস্তাটা, ছোট্ট একটা টোপলা নিয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে। বুড়িমার সঙ্গে সঙ্গে কি করলেন? দাউদ আলাইহিস সালামের দরবারে চলে গেলেন, যে বিচার দিলেন দাউদ নবীর কাছে, ও দাউদ নবী, আপনার বিচার করা লাগবে। কি বিচার মা? দাউদ নবীকে বুড়িমা বলতেছে, ও দাউদ নবী, আপনি হলেন রাষ্ট্রের প্রধান, আমরা হলাম আপনার প্রজা, আপনি আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকেন, আজকে আমার একটা বিচার করাই লাগবে, না করা পর্যন্ত আমি যাব না বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। বুড়িমাকে বলতেছে, ও মা আমার, ও বুড়িমা, কি বিচার করা লাগবে আপনার?
একটু ভালো করে খোলসা করেন। বুড়িমা তখন বলতেছে, দাউদ নবী, আমি যখন আটার বস্তা, জবের বস্তা ছোট্ট এক পোটলা মাথায় করে নিয়ে সমুদ্রের কিনারা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে বাতাসের একটা ঝাপটা এসে, বাতাস এসে আমার মাথার থেকে আটার বস্তা ওড়াই নিয়ে সমুদ্রের মধ্যে ফেলেছে। বাতাসের বিচার চাই, বাতাসের বিচার চাই, বিচার করা লাগবে। সুবহানাল্লাহ বলে। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, সত্য ঘটনা, কসাসুল কোরআন ইবনে কাসিরের লেখা, ও বুড়িমা, আমি তো বাতাসের বিচার করতে পারবো না, পারবো না, পারবো না। বাতাস আমার কথা শোনে না। বাতাস শোনে কার কথা? আরো জোরে কোন কার কথা? আমরা বান্দা শুনি কার কথা? আল্লাহর কথা শুনি না নেতার কথা শুনি? হ্যাঁ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে। বাতাস বলতেছে, দাউদ নবী, আমি আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনি না, শুনি না, শুনি না। আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে, তাই আমি আল্লাহর কথা শুনেছি। বুড়িমা এখন ভালো করে বুঝতে হবে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ও বুড়িমা, বাতাস তো কথা শোনে না, আমি বাতাসের বিচার কেমন করে করব? আমার কথা তো বাতাস নেয় না, আল্লাহর কথা নেয়। বলে, না না, বিচার করা লাগবে, না বিচার করা পর্যন্ত বাড়ি যাব না। বুড়িমা কায়ত হয়ে বসে আছে, জাপদা বুড়ি। এরকম কিছু বুড়ি আছে না নাই? এক গুই মার্কা বুড়ি। বুড়িমাকে আবার দাউদ আলাইহিস সালাম অনেক সময় উননয় বিনয় করে কথাবার্তা বলে বলতেছে, ও বুড়িমা, আটা হারাই গেছে ক বস্তা? বলে, এক পুটলা। ঠিক আছে, রাষ্ট্রের কোষাধ্যক্ষে অনেক আটা আছে, সেখান থেকে আমি আপনাকে 2 পুটলা দিলাম, বাড়ি যান মেহেরবানি করে। বাতাসের বিচার আমার দিয়ে হবে না, বাতাস তো আমার কথা নাই না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বুড়িমা তখন মনটা একটুখানি নরম করে 2 পুটলা আটার বস্তা মাথায় নিয়ে, পুটলা নিয়ে যখন এবার রাষ্ট্রের দরবার, রাজ দরবারের বরাবর যখন মেন গেটে চলে গেছে বের হওয়ার জন্য, সামনে দাঁড়ায় রয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাপ যেমন বাটা তেমন, ঘোড়া যেমন সিপাহ তেমন। আল্লাহু আকবার বলেন। এই সুলাইমান আলাইহিস সালাম জানতো না কোন দুনিয়ায় কোন নবী নয়, এমন একজন নবী ছিলেন। গোটা দুনিয়া 4 জন নবীতে চালায় আছেন, 4 জন নবী ক্ষমতায় ছিলেন, গোটা দুনিয়ার ক্ষমতায়। গোটা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন 4 জন নবী। যেরকম 4 জন ব্যক্তি, যেরকম কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। তার মধ্যে ইমানদার হলো, মুমিন হলো 2 জন, আর কাফের হলো 2 জন। ওই 2 জন মুমিনের মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই সুলাইমান সামনে দাঁড়ায় আছেন, দাঁড়ায় বুড়িমাকে বলতেছে, ও বুড়িমা, আপনি হঠাৎ করে আটা 2 বস্তা পোটলা কোথায় পেলেন? আপনি তো গিয়েছেন রাজ দরবারের মধ্যে। আমার আব্বা এই রাষ্ট্রের প্রধান, তার দরবারে যখন ঢুকছেন খালি মাথায়, হাতে কিছু ছিল না, এন্টি মাথা, খালি মাথায় গিয়েছেন আপনি, কিন্তু কোথায় হঠাৎ করে 2 বস্তা পেলেন? আমাকে জবাব দেওয়া লাগবে। বলে, আমি দাউদ আলাইহিস সালামের কাছে আমার বাতাস আমার মাথার আঠা উড়াই নিয়ে গেছে, বিচার দিলাম। দেওয়ার পরে দাউদ নবী আমার বিচার গ্রহণ করে নাই, অ্যাকসেপ্ট করে নাই, করতে পারে নাই। সে বরঞ্চ আমাকে বুঝায় সুঝায়া 2 বস্তা আটা 1 বস্তার বিনিময়ে 2 বস্তা দিয়েছে। বুড়িমা, আপনি কি এই বিচারে সন্তুষ্ট? বলে, আমি না, সন্তুষ্ট না। সুবহানাল্লাহ বলে। তাহলে এখন কি করা লাগবে? ও বুড়িমা, যান যান, আবার আটার বস্তা দিয়ে মাথায় নিয়ে আবার দাউদ নবীর কাছে যান। আটার বস্তা ফেলাই দিয়া বলেন, আমি আটা চাই না, আমি বাতাসের বিচার চাই। কিসের বিচার চাই? বাতাসের বিচার চাই। বুড়িমা সঙ্গে সঙ্গে হযরত সুলাইমানের কথা শুনে ব্যাক করলেন, দাউদ নবীর কাছে আবার ফিরে গেলেন। যে বলতেছ, দাউদ নবী, ও দাউদ আলাইহিস সালাম, আমি আটার দরকার নাই, বাতাসের বিচার আমি চাই। আটার আমার লাগবে না, বাতাসের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার করা লাগবে। কি করে করবেন করেন। বলে, ও বুড়িমা, আপনি তো বাড়ি যাচ্ছিলেন নরম সরম হয়ে, কে আপনাকে আমার কাছে পাঠাইছে ওই লোকটার নাম কওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন? নবীর খবর নবীর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দাউদ আলাইহিস সালাম বলতেছে, কে পাঠাইছে তার নাম কওয়া লাগবে আগে। আপনি তো দেখলেন, বুঝে সুঝে বাড়ি গেলেন, আবার কেন ব্যাক করলেন? বলতেছে, হ্যাঁ দাউদ নবী,
আমি বলতে পারি, কিন্তু গোপন থাকা লাগবে, ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তখন দাউদ আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে বুড়িমা, অ্যাকশন নেব না, নামটা আপনি বলেন। তখন বুড়িমা বলতেছেন, ও দাউদ নবী, এই রাজদরবারের শাহজাদা হযরতে সুলাইমান আপনার কাছে আমারে আবার ব্যাগে পাঠাইছে। লিল্লাহি তাকবীর। আলোচনা আজকে পর্যন্তই থাক নাকি? না বাতাসের বিচার করাই লাগবে? হ্যাঁ, বিচার করাই লাগবে না, অন্য জিনিসই করে দিব না বিচার। এ পর্যন্তই থাক নাকি? আমার আজকে আলোচনা এ পর্যন্তই থাক, সময় তো শেষ, টাইম ঠিক আছে, আমার সময় শেষ। হ্যাঁ, শেষ না হইতে হবে। আল্লাহ, এখনো 2টা বাকি আছে জাহান্নামের আলোচনা, যে আমরা আরো 2টা কারণে 2টা আলোচনা চলতেছে কেবল, যে আল্লাহর পথে আমরা কি করতাম না, মানুষদেরকে খাওয়াতাম না, ইয়াতিমদেরকে অসহায়দেরকে খাওয়াতাম না, গরিবের হক আদায় করতাম না, সদকা করতাম না, দান করতাম না, যার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। তাহলে দান সদকা, মানুষকে মেহমানদারি বেশি বেশি করার দরকার আছে না নাই? কথা কন, কথা কন। রাসূল বলেছেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? নবীজি আমার বলেন, 2টি কাজ হলো ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো কাজ। একটা হলো তুতিমুত তুআম ওয়া তুকরিউস সালাম, যেরকম আল্লাহু আকবার, যারে পাও তারে দাও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চেনো আর না চেনো। আর যারে সামনে দেখবা, আশপাশে তোমার আশপাশ ঘুরতেছে মেহমান, বাইরের থেকে আসছে তোমার এলাকায়, ডেকে বলবো, ভাই আসেন এক কাপ চা খাই, সুবহানাল্লাহ কন। এটাই হচ্ছে মেহমানদারি। মেহমানদারির জন্য ডিব্বা ভরে গরুর গোশত রান্না করা লাগে না, মেহমানদারির জন্য 1 কাপ চা, একটা বিস্কিট এনাফ। কথা কন ঠিক কিনা? এই মেহমানদারি যারা করতে পারবে, খুবই উত্তম কাজ, খুবই ভালো কাজ, এগুলো জান্নাতের কাজ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আমাদেরকে বেশি বেশি করে সদকা করা লাগবে, দান করা লাগবে। নবীজি আমার বলেন, সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা করলে বান্দা বালা থাকে না, মুসিবত থাকে না, বিপদ হয় না। তুমি এখন এখান থেকে যাবে কলকাতা শহরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, বান্দা তোমাকে রোড অ্যাক্সিডেন্ট করায়া এক কান পা প্যারালাইজড করে দিতে পারে কি পারে না? জোরে বল, প্যারালাইজ করে পারে কি পারে না দিতে? আল্লাহ, আল্লাহ চাইলে সব পারে। বান্দা, তুমি যদি এখন ওই চিন্তা করে আমার বিপদ না জানি কখনো হয়ে যায়, না জানি কখনো হয়, এই চিন্তা করে প্রতিনিয়ত যদি তুমি মসজিদের মধ্যে যখন ঢুকবা, মসজিদের কটুটা তোমার সামনে যখন দিবে, সদাকার নিয়েছে যদি তুমি 5টি টাকা কিংবা 10টি টাকা মসজিদের মধ্যে দিয়ে দাও, আল্লাহ ওই 5 টাকার বিনিময়, ওই 50 টাকার বিনিময় রব্বুল আলামিন তোমাকে 5 লক্ষ টাকার বিপদ থেকে, প্যারালাইজ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমরা বুঝতে চাই না, এগুলো আমরা। রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? পৃথিবীর মধ্যে একজন মহামানব, যিনি আপনার আমার নবী, আমাদের গর্বের বিষয়, বুক বড় করে বলার বিষয়, যার সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাত পাবে না, আপনার আমার নবী, আখেরি নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, 3টা কাজ যারা করবে না, তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর আযাব, আল্লাহর গজব নাজিল হয়ে যাক। 1 নম্বর কাজ, যখন তোমরা নবীজির নাম শুনবে, তখন বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইটা না করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরিল আমিন বলতেছেন, হে রাসূল, আপনার নাম শুনে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, দুরূদ পাঠায় না, ওদের উপরে আল্লাহর লানত, আল্লাহর আযাব, আল্লাহর অভিশাপ নাজিল হয়ে যাক। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বালনা। জিবরাইল, আমি তোমার কথার সঙ্গে একমত, আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিক। তাহলে নবীজির নাম শুনলে আমরা বলবো সাল্লাল্লাহু, আর যেরকম সাল্লাল্লাহু। আর 2 নম্বর কাজ হচ্ছে, যাদের আব্বা আম্মা বাড়িতে বিরুদ্ধ আছে, এই আব্বা আম্মাকে পাওয়ার পরেও আল্লাহর জান্নাত পেল না, তাদের খেদমত করতে পারলো না, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, ওদের উপরে আল্লাহর লানত, আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ নাজিল হয়ে যাক, ওরা ধ্বংস হয়ে যাক দুনিয়া থেকে। নবীজি আমার বলেন, আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বালনা। আল্লাহ, তুমি জিবরিলের সঙ্গে আমি একমত, তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। 3য় নম্বর হচ্ছে,
নবীজি 3 নম্বর সিঁড়িতে মসজিদে নববীর যখন পা রাখলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতা মাফ করতে পারলো না, আল্লাহর আযাব, আল্লাহর গজব, লানত, অভিশাপ ওদের উপর নাজিল হয়ে যাক। নবীজি বললেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা তাকাব্বালনা। রমজান সামনে, রোজা রাখার দরকার আছে না নাই? তাই ছাড়া কোনো লাভ আছে আর উপায় আছে? গুনাহ মাফের একমাত্র সুযোগ সামনে, রমাদানুল মুবারক আসতেছে। মেবি 12-13 তারিখ থেকে রমজান শুরু হয়ে যাবে, মার্চের, ফেব্রুয়ারি মার্চ নাকি, মার্চের 12-13 তারিখ থেকে রোজা শুরু হয়ে যাবে। তাহলে আমরা সামনে এই সুবর্ণ সুযোগ আসতেছে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের হায়াতকে বাড়ায় দাও রমজান শেষ পর্যন্ত। জোরে কোন আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসে রোজা রাখা যাবে ভাই? রাখা যাবে তো ভাই? যাবে। রোজা রমজান মাসে রাখলে আল্লাহ তাআলা 22টি রোগ থেকে উপকার দেন, মুক্তি দেন। জোরে কোন কয়টি রোগ? 22টি রোগ থেকে আল্লাহ পাক মুক্তি দেন। সুবহানাল্লাহ বলেন। সায়েন্স, বিজ্ঞান এন্ড কোরআন প্রমাণ করেছে 22টা রোগ থেকে আল্লাহ তাআলা রোজাদারদেরকে মুক্তি দেন। ও কথা বলতে গেলে আজ তো রাতি শেষ হবে না, তাই না? সম্ভব না, বাতাসের বিচারও হবে না, এ শেষও হবে না। কথা কোন ঠিক কিনা? একটা রোগের কথা বলে দেই, যাদের ডায়াবেটিস আছে, ঠিক আছে, ডায়াবেটিস অনেকক্ষণ রোজা রাখার কারণে, পানি না খাওয়ার কারণে, খাদ্য না খাওয়ার কারণে ডায়াবেটিসের রোগী যারা আক্রান্ত আছেন, তাদের রোগটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে হয়ে 27 রোজা যখন আসবে, একেবারে আপনার ডায়াবেটিস থাকবেই না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে? দেখবেন অন্য মাসে কত কি ঔষধ খাওয়া লাগে, সিরিঞ্জ ফোটান লাগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য, রমজান মাসে এত কাহিনী করা লাগে? কথা কন না কেন? লাগে? লাগে না। এজন্য রোজা মিস করা যাবে না। যাদের যৌন শক্তি প্রবলেম আছে, কি শক্তি? যৌন শক্তি প্রবলেম, যারা শারীরিকভাবে ফিট না, স্ত্রীর সামনে আনফিট, স্ত্রীকে খুশি করতে পারেন না, পুরাতন রোগ, যৌন রোগ। কি রোগ? যৌন রোগ। আপনারা বেশি বেশি রোজা রাখবেন, এই রোজাগুলো মিস করবেন না। আল্লাহ তাআলা রমজান মাসের ওসিলায় আল্লাহর কাছে চাইবেন হাত তুলে তুলে রাতের বেলায়, আর রোজা রাখবেন কন্টিনিউ। ইতিহাস বলছে জার্মানির বিভিন্ন হসপিটালগুলোতে গবেষণা চালানো হয়েছে পশু পাখির উপরে, যে গবেষণা চালায় দেখা গেছে, খরগোশের উপরে গবেষণা চালানো হয়েছে, চালায় দেখা গেছে অধিক সময় না খেয়ে থাকার কারণে পুরাতন যে রোগ আছে যত, সেগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জার্মানির একটা হসপিটালের গায়ে লেখা আছে, কি জানেন? একটা হসপিটালের গায়ে লেখাই আছে, সুমু ফাসিহু, রোজা রাখুন, সুস্থ থাকুন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার কোন। রাসূলের হাদিস জার্মানির হসপিটালের গায়ে লেখা, আর আমরা সেই রোজা থাকতে চাই না। রোজা হলো মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় ঔষধ, মহাপ্রতিষেধক ঔষধ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবার কি মনের মধ্যে এখনো গাথা আছে? আছে আছে আছে। বিচার বাতাসের করা লাগবে। দাউদ নবীর কাছে এবার যখন বলতেছে বুড়িমা, ও বুড়িমা যখন বলতেছে, ও দাউদ নবীর বিচার করা লাগবে, বলে কে পাঠাইছে আপনার কাছে? বলে আমাকে সুলাইমান পাঠাইছে। কিছু অ্যাকশন নেওয়া যাবে না সুলাইমানের বিরুদ্ধে। সুলাইমানকে সঙ্গে সঙ্গে ডাকা হলো। ডাকার পরে যদি আমি শেষ না করি আপনারা আবার বলবেন হুজুরকে দোষ, এই ঠিক আছে বাদাই রেখে চলে যায়, এই কথা আপনারা বলবেন। এই জন্য বলতে হবে, আমার শেষ করে দিচ্ছি ভাই, মন খারাপ করবেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, ভালো করে মনোযোগ দেন, এবার খুব মনোযোগ দেন। দাউদ আলাইহিস সালামকে বুড়িমা বলতেছে অ্যাকশন নেওয়া যাবে না সুলাইমানের বিরুদ্ধে। ডাকতে পারি আমি সুলাইমানকে? সুলাইমানকে সঙ্গে সঙ্গে ডাকা হলো। ডাকার পরে দাউদ আলাইহিস সালাম বলতেছে, সুলাইমান সত্যি করে বলবা বুড়িমাকে আমার কাছে পাঠাইছে কি? মুস্কি মুস্কি হাসে আর বলে, আব্বা জান আমি পাঠাইছি, আমি সুলাইমান পাঠাইছি আপনার কাছে। বলে কেন? তুমি তো জানো সুলাইমান বাতাস আমার কথা শোনে না, হুকুম মানে হলো আল্লাহর, বাতাসের বিচার আমি কেমন করে করব গো সুলাইমান? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও আব্বা জান, নবীরা যারা দুনিয়ায় এসেছেন এমন কোনো কাজ নাই যদি আল্লাহর কাছে সাহায্য চায় নবীদেরকে আল্লাহ ফেরায় দেয়। আপনি যদি আল্লাহর কাছে একটু সাহায্য চান,
রাকাত নামাজ পড়ি, তাহলে অবশ্যই আমি মনে করি বাতাসকে রব্বুল আলামিন আপনার জন্য অনুগত করে দিবে। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে সুলাইমানের কথা মতো, সন্তানের কথা মতো বাপ দাঁড়ায় গেলেন, দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে। কি সুন্দর নামাজ, 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাআলা বুড়িমা বিচার চাই, বাতাসে এরা কেমন করে করব, বাতাস তো কথা শোনে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিছুক্ষণের জন্য বাতাসকে তুমি আমার অনুগত করে দাও, বাতাসের সঙ্গে আমার কনভারসেশন করায় দাও, কথোপকথনের ব্যবস্থা তুমি আল্লাহ করায় দাও। দোয়া করা শেষ, নবীদের দোয়া কখনো মিস হয় না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজের পাড়ি থেকে যখন দাউদ নবী উঠে দাঁড়াইছে, বাতাস সামনে এসে আসসালামু আলাইকা ইয়া দাউদ আলাইহিস সালাম সালাম যখন দিয়েছেন, জবাব হয়ে গেল, দাউদ নবী সালামের জবাব দিয়ে দিলেন। জবাব দেওয়ার পরে এবার কনভারসেশন হচ্ছে, ও বাতাস সত্যি করে বলো তো দেখি, কেন তুমি আমার বুড়িমার মাথার থেকে আটার পোটলাটা উড়াই নিয়ে গেছো, জবাব দাও। তখন বাতাস বলতেছে, হুজুর আমি কিন্তু দুনিয়ার কার হুকুম মানি না, অর্ডার মানি না, আল্লাহর হুকুম ছাড়া। আমার আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে, যার জন্য আমি আল্লাহর হুকুম ফলো করেছি। বলে কারণটাকে, কি কারণে তুমি করলা জানো নাকি কারণ? বলে হ্যাঁ, একটা কারণ আমার কেন জানি মনে হয়, এই দৃশ্যটা আমি নিজেই দেখেছি, আল্লাহ পাক আমাকে জানায়ছে যে এই কারণে তুমি এই কাজটা করো। বাতাস, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দাউদ আলাইহিস সালামকে বাতাস বলতেছে, ও দাউদ নবী তাহলে শোনো, সেই ঘটনাটা কি? ঘটনা হলো এই, ওই যে বিশাল সমুদ্র দেখা যায়, সমুদ্রের মধ্যে একটা বিশাল একটা জাহাজকে দেখা যায়। বলে হ্যাঁ জাহাজ তো দেখা যায়, জাহাজটা আস্তে আস্তে কিনারার দিকে আসে। বলে হ্যাঁ আসতেছে। ওই জাহাজ যখন সমুদ্রের মধ্যে ছিল, চলতে চলতে হঠাৎ করে একটা পাথরে ধাক্কা খেয়েছে, একটা শিলার মধ্যে ধাক্কা খেয়েছে, মানে একটা বরফ খণ্ডের মধ্যে ধাক্কা লেগেছে পাথরে জাহাজের তলা। যখনই বরফের মধ্যে ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ছিদ্র হয়ে গেছে জাহাজ। যখনই ছিদ্র হয়ে গেছে, জাহাজের ভিতরে পানি ওঠা শুরু হয়ে গেছে। জাহাজের নারীরা, জাহাজের পুরুষেরা, ছোট ছোট এরকম মাসুম বেগুনা সন্তানেরা ডুবে যাওয়ার ভয়ে আল্লাহর কাছে তারা রোনাজারি শুরু করে দিয়েছে। কান্নাকাটি করতে করতে বলতেছে, আল্লাহ তাআলা যদি বেঁচে যায়, এই জাহাজ থেকে আজকের কিনারায় যদি আল্লাহ চলে যেতে পারি, আমাদের জাহাজের মধ্যে যত সম্পদ আছে সব রব্বুল আলামিন তোমার পথে, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ আমরা খরচ করব, আমরা সব ব্যয় করে দেবো আল্লাহ, সদকা করে দেবো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে নিয়েছে। বান্দা যখন বিপদে পড়ে যায়, আল্লাহকে যখন ডাকে, আল্লাহ বান্দার দিকে সাড়া দেয় কি দেয় না? কথা কন না, কোনো দেয় কি দেয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী আমার বলেন, বান্দারে তুমি যদি আমার আল্লাহর দিকে এক কদম আগায় যাও, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ তোমার দিকে বান্দা 2 কদম আগায়া যায়। সুবহানাল্লাহ কন। আর যখন বিপদ সামনে আসে, মানুষের তেমনি হুশই থাকে না। যখন কালবৈশাখী ঝড় হয়, ভালো করে বুঝবেন, এখন তো বিল্ডিং মালাখানার অভাব নাই। ছোটবেলায় দেখেছি, যখন মাটির ঘর ছিল এলাকার অধিকাংশ মানুষের, যখন কালবৈশাখী ঝড় হইতো, অনেক চাষা আছে মাল কাঁচা দিয়ে আজান দেওয়া শুরু করতো। এদিক কাঁচা মারা, এদিক আজান দিচ্ছে। ভয়, কিসের ভয়, কিসের ঠেলায়? ভয়ের ঠেলায় আজান দিচ্ছে। এই ঘটনা আছে না নাই? কথা কন না, কোনো চাষা আছে না নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন জাহাজের লোকেরা সবাই মিলে আল্লাহর কাছে রোনাজারি করতেছে, আল্লাহ যদি বেঁচে যায় সম্পদ সব দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। সংক্ষেপ করে দিলাম, সংক্ষেপ করে দিয়ে সামনে আগালাম। দোয়া কবুল হয়ে গেছে। বাতাস অর্ডার করলেন, বাতাস আর দেরি করিস না, দেরি করিস না, যা বুড়িমা কেনারা দিয়ে যায়। বুড়িমার মাথার থেকে এক ঝাপটা বাড়ি দিয়া, তোর বাতাসের আঘাত দিয়া, বস্তা আটা, 1 বস্তা আটা, 1 পোটলা আটা তুই জাহাজের তলে নিয়ে ফেলা। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফলো করে বাতাস চাপটা মারলাম বুড়িমার মাথা বরাবর, বস্তা উড়ে গেল সোজা জাহাজের তলা বরাবর। যে ছিদ্র বন্ধ হয়ে গেছে, ওই যে দেখেন জাহাজ আস্তে আস্তে কিনারায় ভিড়তেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পারে কি পারে না? যখন পারে কি পারে না? আল্লাহ সব পারে। তাই যদি না পারবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এক আসে এক প্রেমিক, নাম হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটের মধ্যে যখন ঢুকে গেল, আমি মাছের পেটের গল্প এখন বলবো না, ইউনূসের ঘটনা আমি বলবো না, সময় আমার শেষ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে যাওয়ার পর আল্লাহকে ডাক দিলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি একমাত্র ইলাহ, অন্য কোন ইলাহ নাই। আমরা জালিম নয়, আমি জালেম নই, জালেমদের অন্তর্ভুক্ত না। যখন ইউনূস নবী এই কথা বলে আমার আল্লাহকে যখন ডাক দিলেন, মাছের পেটের মধ্যে অন্ধকার, তাফসীরের বর্ণনা আসতেছে এই আয়াতের ব্যাখ্যায় সমুদ্রের পানির মধ্যে আর এক অন্ধকার, দুই অন্ধকার আছে না নাই? দুই অন্ধকার, ভালো করে বোঝেন। সমুদ্রের পানির মধ্যে এক অন্ধকার, আবার তার মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে আর এক অন্ধকার। তাহলে কত গভীর অন্ধকার জায়গা থেকে ইউনূস নবী আমার আল্লাহকে ডাক দিয়েছে। আমার আল্লাহ কি ইউনূসের ডাকে সাড়া দেয় নাই? কথা কর না কেন, দেই নাই? আল্লাহকে দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন, লাহুর মার্জা হলো ইউনূসের দিকে, আমি আল্লাহ ইউনূসের ডাকে সাড়া দিলাম, জবাব দিলাম। ওয়ানাজ্জাইনাহু, হুয়ের মার্জা হলো আবার ইউনূসের দিকে, আমি আল্লাহ তাআলাকে মুক্ত করলাম। মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই কঠিন বিপদ থেকে আমি আল্লাহ আজও আসি। ইউনূসকে যেদিন মাছের পেট থেকে, অন্ধকার জায়গা থেকে যেমন মুক্ত করেছি, এত গভীর অন্ধকার থেকে আমাকে ডাকার পর, ও আমার আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আজও ইউনূসের মতো ঈমান যদি তোমাদের থাকে, ইউনূসের মতো কলব যদি তোমাদের থাকে, ইউনূসের মতো আল্লাহর প্রতি ভয় যদি তোমাদের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে ইউনূসের মতো আমি আল্লাহ পাক তোমাদের বিপদ থেকে উদ্ধার করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের কিনারায় ভেড়াই দিলেন। ভেড়াই দেওয়ার পর যখন সমুদ্রের কিনারায় ভেড়াই দেওয়া হয়েছে, জাহাজ যখন ভিড়ে গেছে, ভিড়ে যাওয়ার পর জাহাজের সব লোকজন তাদের মালসামানা নিয়ে দাউদ নবীর দরবারে হাজির। বাতাস চলে গেছে, চলে যাওয়ার পর দাউদ নবীর দরবারে হাজির হয়ে গেছে লোকজন। দাউদ নবী বলে কি ব্যাপার? বলে ওই যে সমুদ্র দেখা যায়, জাহাজ ডুবে যাচ্ছিল, মান্নত ছিল আমাদের, বেঁচে গেলে আমরা জানে সব সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিব। ও দাউদ আলাইহিস সালাম, আপনি হলেন এই জামানার প্রেসিডেন্ট, এই এলাকার নেতৃত্ব আপনার হাতে, এই নেন সব সম্পদ আমরা আপনার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম কোরআন থেকে। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, আল্লাহর পথে একটা টাকা ব্যয় করলে আল্লাহ সেটাকে 10 গুণ করে দেয়। বুড়িমা রুটি দিয়েছিল কয়টা? কয়টা মনে নেই? একটা 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 কয়টা? আটার বস্তা উড়িয়ে গিয়েছিল কয়টা? একটা, এক বস্তা। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম বলেন ও বুড়িমা, সব সম্পদ আমি রাষ্ট্রের কোষাধ্যক্ষে রাখতে পারবো না, পারবো না, পারবো না। কারণ কিসের মাধ্যমে আমি এই সম্পদ পেয়েছি কেউ না জানুক, আমি দাউদ জানি আর সুলাইমান জানে কি কারণে পেয়েছি এই সম্পদ। ও বুড়িমা, আপনার এক বস্তাটার মাধ্যমে যেহেতু এত সম্পদ রাষ্ট্রের কোষাধ্যক্ষে জমা হতে যাচ্ছে, এই সম্পদ সব রাষ্ট্রে রাখবো না, আপনি অভাবী মানুষ, আপনার হক আছে এতে। এই সম্পদের অর্ধেক আমি আপনাকে দিলাম, আর অর্ধেক সম্পদ রাষ্ট্রের অন্যান্য দরিদ্র হত দরিদ্রের জন্য রেখে দিলাম। লিল্লাহি তাকবীর। সম্পদ ব্যয় করলে বাড়ে না কমে? কতক্ষণ বাড়ে না কমে? 3 নম্বর জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা 3 নম্বরে বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে আল্লাহ
আমরা বেশি বেশি মানুষের সমালোচনা করতাম, মোড়ের মাথায় চায়ের স্টলে সব জায়গায় বসে বসে ফজরের নামাজও পড়তাম, আবার বসে শুরু করতাম মানুষের গিবত দিয়া। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? চায়ের দোকানে দেখবেন ফজরের নামাজ পড়ে কিছু লোক আছে নামাজি লোক, তারা, আমি খারাপ লোকের কথা বাদই দিলাম, কিছু নামাজি লোক আছে দেখবেন ফজরের নামাজও পড়ে, আবার চায়ের দোকানে চায়ের কাপ হাতে নেয়, সকাল সকাল নিয়ে শুরু করে অমুকের মেয়ে কার সাথে বেরিয়ে গেছে, অমুকের বউ কার সাথে চোখ মেরেছে। এই সমস্যা বাংলাদেশে, আপনার দেশে নাই মনে হয়, বাংলাদেশে আছে, এ জায়গায় আছে, সব জায়গায় ধরিছে এই ভাইরাস। আল্লাহ হেফাজত করো, জোরে এখন আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাই, আমার বন্ধুরা, মানুষের গীবত করা যাবে না। এ ভাই হলো মুসলমান, আমিও হলাম মুসলমান, আমার পাশে মুরব্বী আছে, ইনিও হলেন মুসলমান, আমরা সবাই মুসলমান। কি ভাই ভাই, ইন্দাল মুসলিমিনা ইখওয়া, মুসলমান হলো ভাই ভাই, ঠিক কিনা? আরো জোরে কোন, জোরে কোন। আমার ভাইয়েরা, আমরা হলাম একজন আরেকজনের জন্য মেরওয়া, আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। মুসলমান যদি কোনো ভুল করে, মুমিন যদি কোনো ভুল করে, আর এক মুমিন ধরায় দেবে আয়নার মতন। আয়নার সামনে দাঁড়ালে যেমন চেহারার মধ্যে কোনটা দাগ আছে, কোন জায়গায় কি প্রবলেম আছে ধরা যায়, মুমিন হয়ে যাবে একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে অর্থ হলে তার মানে আপনি মুমিনের সমালোচনা করতে পারবেন না, মুমিনকে নিয়ে আলোচনা করতে পারবেন। আমার ভাইয়ের মধ্যে কি কি ভালো গুণ আছে এইগুলো আমি মানুষের সামনে বলতে পারবো, এটার নাম হলো আলোচনা। আমার এই ভাইয়ের মধ্যে কি কি ভালো গুণ আছে, খারাপগুলো বলা যাবে না, ওই ভালোগুলো আমি জাতির সামনে তুলে ধরতে পারবো, এটাই হলো আলোচনা। আর এই ভাইয়ের মধ্যে যে খারাপ গুণ আছে ওইগুলো আমি যখন বলবো, উনি খারাপ কাজ করুক আর নাই করুক যদি বলি, তাহলে এইগুলো হবে গীবত অথবা বহতান, পরনিন্দা, পরচর্চা। জোরে কন নাউজুবিল্লাহ। গীবত হারাম, গীবত করলে জান্নাত পাওয়া যাবে, আরো জোরে কোন যাবে, সমালোচনা করা যাবে। সমালোচনা মানে হচ্ছে গীবত। সমালোচনা করা যাবে না, কারোর খারাপ সাইড বলা যাবে না, যদিও সে করে ফেলায় তাও বলা যাবে না, হারাম, নিষিদ্ধ। ভালো সাইড গুলো বলতে হবে, যে অমুক ভাইয়ের এই কাজটি ভালো, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সংক্ষেপ করে দিলাম। জাহান্নামীরা 4 নম্বরে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ, আমরা পরকাল বিশ্বাস করতাম না, আমরা দুনিয়া কা মজা লেলো। কি একটা গান আছে না এরকম, হ্যাঁ, এই সমস্ত করতাম আমরা, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মস্ত বড়। আমরা এই নীতিতে বিশ্বাসী ছিলাম, পরকাল বিশ্বাস করতাম না, জান্নাত আছে বিশ্বাস করতাম না, জাহান্নাম আছে বিশ্বাস করতাম না। আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। আমরা আল্লাহরে মানতাম না, আমরা বলতাম দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানি না। আমাদের বক্তব্য ছিল, অর্থাৎ আমরা ছিলাম নাস্তিক। কি ছিলাম? যখন কি ছিলাম? আল্লাহরে বিশ্বাস করতাম না, পরকাল বিশ্বাস করতাম না, হিসাব যে দেওয়া লাগবে এই বিশ্বাস আমাদের ছিল না। ইচ্ছামতো আমরা অন্যায় কাজ করে বেড়াইছি, ইচ্ছামতো মানুষের সম্পদ ফাঁকি দিয়ে খেয়েছি, ইচ্ছামতো মানুষকে ধোকা দিয়েছি, যার যা মনে চেয়েছে দুনিয়ায় থাকাকালীন আমরা তাই করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে, আমরা পরকাল বিশ্বাস করতাম না। যখন এই যারা পরকাল বিশ্বাস করে না, এই নাস্তিকরা কিন্তু ধরা খেয়ে যাবে, এরা জান্নাত পাবে না। সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে নাস্তিক থাকে, বিরোধী ইহুদি খ্রিস্টানদের মধ্যে নাস্তিক থাকে না, আমাদের সন্তানদের মধ্যেই হয় নাস্তিক। জোরে কোন ঠিক কিনা? লেখাপড়া বেশি করার পর, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা, বক্তা রেডি আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার কিরাতের পরে আবার কয় গজল, হ্যাঁ? আচ্ছা, কোনটা, যে কোনো একটা নেওয়া লাগবে, প্যাকেজ দিতে পারবো না। হয় কিরাত নেবেন, না ইসলামী সঙ্গীত নেবেন, না আজান নেবেন। কোনটা? কিরাত নেই নাকি? এই দেখেন, চালাক মাল, এটা 1 নম্বর চালাক মাল। এই ভাই কই ছোট্ট করে গজল হবে, ছোট্ট করে কিরাত হবে, মানে সব স্বাদ নেবে সে। আল্লাহ কবুল করুক, জোরে খানা আমিন। আপনারা এত ভালো, এতক্ষণ বসে আছেন, এই কিরাত না শুনে যাবেন না তাহলে নাকি? হ্যাঁ, শোনা লাগবে কিরাত।
বক্তাও রেডি। ভাই আবার বলতেছে ভাই বক্তাও রেডি আছে, আপনি শুরু করেন কেরাত, আর কেরাতটা দিয়েই আমি বিদায় নেব ইনশাল্লাহ। তবে হ্যাঁ, লোকজন অনেক কম আপনাদের এখানে, রাত তো অনেক হয়েছে, চেষ্টা করবেন ফজরের নামাজ যাতে হয়, তা না হলে এই ইবাদতের কোনো লাভ হবে না, এই মাহফিলের কোনো লাভ হবে না। ফজরের নামাজটা পড়বেন অন্তত, ঠিক আছে? নামাজ পড়ে যাওয়ার ব্যবস্থা আছে এখানে, আপনারা নামাজটা পড়ে যাবেন। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আরও জোরে বলি আমিন। অনেকক্ষণ কথা বললাম, কণ্ঠে আমি যেমনটা চাইবো তেমনটা ডেলিভারি হবে না, ঠিক আছে? অনেকক্ষণ কথা বলেছি, তো চলুন আল্লাহ তাআলার নাম নিয়ে একটুখানি তেলাওয়াত আপনাদেরকে শোনাই। তবে সিস্টেম হচ্ছে তেলাওয়াত যখন শেষ করব হাত দিয়ে ইশারা দেবো, একটু আল্লাহু আকবার আওয়াজ দিয়ে শেষ রাত্রে বাড়ায় দেবেন। শেষ রাত্রে আল্লাহ তাআলা নিজ আসমানে চলে আসে। কোন আসমানে? একেবারে আসমানের সব শেষ আসমানে চলে আসে আল্লাহ। হ্যাঁ, শেষ আসমানে আসে, এসে বান্দাদেরকে বলতে থাকে, বান্দা তোমাদের কার গুনাহ মাফের দরকার আমার কাছে চাও, আমি মাফ করে দেবো। জোরে কান সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহর কাছে এখন তাকবীরটা জোরে দেন, শেষ আসমানে আল্লাহ আসছে, পৌঁছাবে কিনা দ্রুত? আল্লাহ আরো শুনতে পাবে না দ্রুত? আল্লাহ তো এমনি শোনেন, তারপরও আল্লাহ সেটা আরো বড় করে শুনতে পাবেন, ঠিক কিনা? তাহলে আওয়াজটা বাড়ানো যাবে, এবার যাবে। আর যেখানে তাকবীর হয় সেখানে শয়তান থাকে না। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া اختلاف الليل والنهار لآيات لأولي الألباب إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ويتفكرون في خلق السماوات والأرض الله أكبر ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহু আকবার বলেন। এরপরে এখন কি তাহলে আবার ইসলামী সংগীত গাওয়া লাগবে? হ্যাঁ, সত্যি গাওয়া লাগবে, না গাইলে হবে না। একটা একটা আজান আজান
হ্যাঁ, আজান তো আরো কঠিন হয়ে যাবে আমার জন্য এখন বলা। হ্যাঁ, আজানটাই বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. আরো জোরে কোন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যদি হায়াতে রাখে আবার দেখা হবে নতুবা হাসরের ময়দানে। সবাই আমার জন্য দোয়া করবেন তো? আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা